হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আমিষ বলে একটি সিনেমা, যেটা শর্ট ফিল্ম, ঠিক আছে, যেটা প্রেত কথা ইউটিউব চ্যানেলে আসবে। এতে লিড চরিত্রে আছে প্রীতি সরকার। প্রীতি সরকারকে আপনারা যদি না জেনে থাকেন তাহলে ইনস্টাগ্রামে গিয়ে আপনারা দেখতে পারেন। প্রীতি সরকার একজন ইনফ্লুয়েন্সার, তার পাশাপাশি উনি এখন শর্ট ফিল্মও করছে এবং হয়তো আপকামিং দিনে সে মানে ফিল্মেও আমরা তাকে দেখতে পাবো। এবং প্রীতি সরকার খুব ফেমাস একজন পার্সন আমাদের কলকাতার, ঠিক আছে। তো উনি আছে লিড চরিত্রে এবং তার পাশাপাশি এই সিনেমার যে ডিরেক্টর তার নাম মেবি অরুণাভ খাসনবিশ। তো আমি চিনি না উনি কে, ঠিক আছে। তো এই শর্ট ফিল্মটা ইউটিউব চ্যানেলে রিলিজ হবে, প্রেত কথা ইউটিউব চ্যানেলে, যেটা 29 আগস্ট। তো কালকের অফিসিয়াল ট্রেলার ছাড়া হয় এবং আমি এই ট্রেলারটার লাইভ রিয়াকশন কিন্তু আমার হিন্দি চ্যানেলে দিই। এবং ট্রেলারটা কিন্তু আমার কেমন লেগেছে সেটা আমি হিন্দি চ্যানেলে বলেছি, আপনারা চাইলে অবশ্যই চেক আউট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। এখন আমরা বাংলা রিভিউ করবো যে আমিষের ট্রেলার আমার কীরকম লেগেছে এবং এটা দেখার জন্য আমি কতটা এক্সাইটেড। নেক্সট যেটা, সেটা হচ্ছে সোহম ইদিকা পলের আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে বহুরূপ, যেটাও 29 আগস্টে রিলিজ হবে, ঠিক আছে। তো এই সিনেমাটা 29 আগস্ট না, মেবি এই সিনেমাটা রিলিজ হবে হচ্ছে, সরি হ্যাঁ, 29 আগস্টে রিলিজ হবে এই সিনেমাটাও, ঠিক আছে। তো এই সিনেমাটার ফার্স্ট গান, যেটার নাম হচ্ছে হারিয়ে যায়, যেটা গেয়েছে হচ্ছে কুনাল গাঞ্জাওয়ালা এবং অন্তরা মিত্রা। তো এই গানটারও লাইভ রিয়াকশন আমি হিন্দি চ্যানেলে দিই। গানটা কালকে এসেছিলো, কালকে দেওয়া হয়নি, তো আজকে আমি লাইভ রিয়াকশন একটু আগেই আমার হিন্দি চ্যানেলে দিয়েছি, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। গানটা আপনাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো এখন বেসিক্যালি এই দুটো কাজ নিয়ে কথা হবে, বহুরূপের ফার্স্ট গান হারিয়ে যায়টা নিয়ে এবং তার পাশাপাশি আমাদের আমিষের অফিসিয়াল ট্রেলার নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যদি আমিষের ট্রেলার নিয়ে কথা বলে নিই, তো আমার এই ট্রেলারটা এক লাইনে যদি আমি বলি, আমার এই ট্রেলারটা কিন্তু ব্যাপক লেগেছে। মানে ট্রেলারে যেরকম সাসপেন্স, যেরকম হরর ভাইবস, যেরকম হরর এলিমেন্টস, যেরকম ড্রামাটা এখানে রাখা হয়েছে, সব কিছুই মিলিয়ে কিন্তু আমার ট্রেলারটা দারুণ প্রমিসিং এবং পজিটিভ লেগেছে। এবং এই ট্রেলারটা এটা একটা শর্ট ফিল্ম, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, বাট এই ট্রেলারটা যখন আপনি দেখবেন না, আপনার কোথাও দিয়ে মনে হবে না যে এটা একটা শর্ট ফিল্ম বা এটা একটা কোনো ইন্ডিপেন্ডেন্ট কাজ। মনে হবে যে বাংলার কোনো একটা সিনেমা আসছে, যেটা আমরা হয়তো 29 আগস্ট থিয়েটারে দেখতে পাবো। কারণ ফিল্মটার যে ট্রিটমেন্ট, যে শর্টগুলো এখানে নেওয়া হয়েছে, সেগুলো প্রত্যেকটাই পুরো একদম যেরকম আমরা মানে থিয়েট্রিক্যাল যেরকম ফিল্ম হয় পুরো সেরকম। এবং এটা কোথাও দিয়ে মনে হচ্ছে না যে একটা শর্ট ফিল্মের গল্প আমরা মানে শর্ট ফিল্মের ট্রেলার আমরা দেখছি। ট্রেলারটা ওয়েল এডিটেড, ওয়েল শর্ট ট্রেলারটা, ফ্রেমগুলো খুব সুন্দর, ভিজুয়াল খুব সুন্দর এবং মানে জেনুইনলি হরর যে ভাইব, হরর যে এলিমেন্টস, সেগুলো কিন্তু আছে। এই ট্রেলারটা কিন্তু ভয় দেখাবে আপনাকে। কিছু কিছু শর্ট খুব হেভি, দেখতে মজা লাগে, ঠিক আছে। এবং এখানে প্রীতি সরকার পারফরমেন্সও খুব ভালো। এখানে একটা বয়স্ক মানুষ, এই বয়স্ক পুরুষ এবং একটা মহিলা আছে, তাদেরও পারফরমেন্স এখানে খুব ভালো। এবং ট্রেলারটা দেখতে মজা লাগে এবং মানে একটা সেই যে হরর ফিল্ম, তার যে ভাইবস, সেটা কিন্তু খুব দারুণভাবে এই ট্রেলারটা পুরো থ্রু আউট ট্রেলার কিন্তু থাকে ভালো। এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে প্রীতি সরকারের ক্যারেক্টারটা, সে তার দাদু দিদার বাড়িতে যাচ্ছে, ঠিক আছে। কোনো একটা কিছু হয়েছে যার কারণে সেটা যাচ্ছে সে, এবং একটা রাতের জন্য সে সেখানে থাকবে। এবার এই একটা রাতেই তার হয়তো জীবন পাল্টে দেবে এবং একটা রাতেই তার সাথে যে জিনিসগুলো ঘটবে সেগুলো হয়তো খুব ভয়ঙ্কর। এবং এই যে গল্পটা, এটা কিন্তু রিয়েল লাইফে ঘটে যাওয়া একটা গল্প এবং রিয়েল লাইফ ঘটে যাওয়া যার সাথে ঘটেছিল তার কাছ থেকেই এই স্টোরিটা শেয়ার হয়েছে এবং শেয়ার হওয়ার পরেই কিন্তু এই গল্পটা তারা এখানে পর্দায় তুলে ধরছে, ঠিক আছে। এটা কিন্তু রিয়েল লাইফ স্টোরি থেকে ইন্সপায়ার্ড, মানে ইন্সপায়ার্ড বলতে রিয়েল লাইফ থেকেই, রিয়েল লাইফ গল্প থেকেই এটা বানানো হয়েছে, ঠিক আছে। মানে একটা ঘটনা ঘটেছিল এরকম, তার কাছ থেকে নিয়ে, তার কাছ থেকে শুনে এই মানে শর্ট ফিল্মটা কিন্তু বানানো হয়েছে। তো আমার কিন্তু থ্রু আউট যেভাবে ট্রিটমেন্ট ট্রেলারটার, আমার কিন্তু ওটা খুব ভালো লেগেছে। এবং মানে আমার একটা শর্ট ফিল্ম হিসাবে, আমি যদি এটা যদি আপনারা না জানেন যে এটা একটা শর্ট ফিল্ম, আপনি যদি র্যান্ডমলি ট্রেলারটি দেখে নেন না ইউটিউবে, তাহলে কিন্তু আপনি ফিল্মটা দেখার জন্য বেশ এক্সাইটেড হয়ে পড়বেন। এবং এই ফিল্মটার ট্রেলারটা আমার অনেকগুলো বলিউডের ফিল্মের কথা মনে করালো, ঠিক আছে। রিসেন্টলি ওই একটা মানে অ্যামাজন প্রাইমে একটা কাজ এসেছিল, একটা হোস্টেলের মেয়ে না, একটা হ্যাঁ হোস্টেলের একটা মেয়ে থাকতে যাবে, ঠিক আছে। তার সাথে কিছু জিনিস ঘটবে, ওই ঘরটায় কিছু হয়েছিল আগে, তো সেই ওয়েব সিরিজটা আমি নাম লিখে দেবো, এতে মেনশন করে দেবো। তো ওই ওয়েব সিরিজটার কথা মনে করালো এবং বলিউডে আরও যেরকম ফিল্ম বা ওয়েব সিরিজ আমরা দেখেছি, তো সেইগুলোর কথা অনেকটা মনে করায়। তো বাট যে ট্রিটমেন্ট যেরকম মানে ট্রেলারটাকে রাখা হয়েছে, প্রেজেন্টেশন, এক্সিকিউশন, সেগুলো কিন্তু বেশ ভালো। আমি সিনেমাটা দেখার জন্য বেশ এক্সাইটেড। আমিষ জানতাম আমি অনেকদিন ধরে তৈরি হচ্ছে এবং এটা ইউটিউব চ্যানেলে রিলিজ হবে প্রেত কথা, এটাও আমি জানতাম। বাট কালকে যখন ট্রেলারটা নোটিফিকেশন আসে, তখন আমি ভাবলাম যে না, এটা নিয়ে কথা বলা দরকার। এবং যখন আমি ট্রেলারটা দেখি, সত্যি বলছি আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ এতটা ওয়েল এক্সিকিউটেড, এতটা ওয়েল শট, এতটা মানে প্রিমিয়াম লাগছে দেখতে, ঠিক আছে। মানে খুব হেভি একটা কাজ, মানে মনেই হবে না কোথা থেকে যে এটা একটা শর্ট ফিল্ম, ঠিক আছে। এবং যেরকম প্রীতি সরকার পারফরমেন্স, প্রত্যেকটা সিকোয়েন্স, তার যে এক্সপ্রেশন, তার যে রিয়াকশন, ঠিক আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, সবকটাই কিন্তু বেশ ভালো। এবং
ক্যামেরার কাজ যেরকম সিনেমাটোগ্রাফি করা হয়েছে, যেরকম ক্যামেরার কাজ এখানে করা হয়েছে, একটা শট আমরা দেখতে পাই প্রীতি সরকার বিছানা থেকে উঠে আবার শুয়ে পড়ে, ঠিক আছে, তাকে যেরকম শট দেওয়া হয়েছে, বা ওই একটা আমরা পা ঝুলতে একজনের দেখতে পাই যে পায়ে রক্ত আছে, ওই শটটাকে যেভাবে নেওয়া হয়েছে, তো প্রত্যেকটা শট খুব ভালো, ওয়াইড অ্যাঙ্গেল শটগুলো খুব ভালো, ক্লোজ আপের শটগুলো খুব ভালো, তো বেশ হেভি টেকনিক্যাল ডিপার্টমেন্টও খুব ভালো, তার সাথে সাথে ফিল্মটার যে মানে ফিল্মে যে পারফরমেন্স আমরা দেখতে পেতে চলেছি সেটাও ভালো, এবং হরর এলিমেন্টস হরর ভাইবসে কিন্তু দারুণ মেনটেন রেখেছে তারা, এবং একটা দেখে মনে হবে যে না একটা জেনুইনলি একটা হরর ফিল্ম আসছে। এবং 29 আগস্ট এই ফিল্মটা আমি দেখার জন্য বেশ এক্সাইটেড, আপনারাও অবশ্যই গিয়ে চেক আউট করবেন, এবং ইন্ডিপেন্ডেন্ট কাজ হলে একটু সাপোর্ট করবেন। আমার যদিও তাদের সাথে কোনো দূর দূর তাক কোনো লেনা দেনা নেই, ঠিক আছে, আমি অ্যাজ এ মানে একজন রিভিউয়ার, ঠিক আছে, একজন সিনেফাইল, আমি তাই জন্যই ফিল্মটাকে নিয়ে এতটা কথা বলছি, এবং আমার দারুণ ইন্টারেস্ট লেগেছে। মানে আমি যথাযথ শর্ট ফিল্ম আমি দেখিই না, আমি জানিই না যে শর্ট ফিল্ম মানে কত আসে কত যায়, আমি এইসব দিকে আমার কোনো মানে নেই, ঠিক আছে, আমার অতটা মাথা ব্যথা নেই শর্ট ফিল্ম নিয়ে, আমি জেনুইনলি ফিল্মটা আমি বেশি প্রেফার করি। আমার ওয়েব সিরিজও অতটা ভালো লাগে না, বাট যেহেতু রিভিউ জগতে ঢুকেছি তো আমি সব কিছুই দেখতে হয় আমাকে। বাকি আমার ফিল্ম অ্যাজ এ ফিল্ম আমার মজা লাগে, বাকি অতটা আমার শর্ট ফিল্ম বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম আমার অতটা দেখে মজা লাগে না। বাট এই ফিল্মটা দেখেই, ট্রেলারটা দেখেই আমার মনে হলো যে না, যেহেতু আমি প্রীতি সরকারকে মানে ফলো করি, হয়তো ইনস্টাগ্রামে আমার মেবি ফলো করা আছে এবং ওনার রিলস আমার কাছে আছে অনেকগুলো, ঠিক আছে, তো সেই জন্য যেহেতু উনি আছে আমি আরও দেখে বেশ মানে আরও ট্রেলারটা দেখার একটা এক্সাইটমেন্ট আমার মধ্যে ছিল, এবং আমার বেশ ভালো লেগেছে। এবং মানে আমারও একজন চেনাশোনা, সেও মানে পার্ট এই আমিষের এর সাথে, সে আমাকে বলতো মাঝে মাঝে যে আমিষ বলে একটা শর্ট ফিল্ম আসছে, ঠিক আছে, প্রীতি সরকারই আছে, বাট আমি অতটা মানে শুনতাম, বাট অতটা ছিল না যে ফিল্মটাকে নিয়ে এতটা এক্সাইটেড হোক। বাট ট্রেলারটা যখন নোটিফিকেশনটা আছে কাল রাতে, আমি যখন ট্রেলারটা ফার্স্ট টাইম দেখি, মানে হালকা একটু কেটে কেটে দেখেছিলাম, তখন বাইরে ছিলাম, বাট যখন বাড়িতে এসে লাইভ রিয়াকশন করি তখন কিন্তু আমার ট্রেলারটা দারুণ ইন্টারেস্টিং লেগেছিল, হেভি প্রমিসিং একটা ট্রেজার আমার মনে হয়েছিল ট্রেলার। তো আপনারা দেখুন, অবশ্যই চেক আউট করুন প্রেত কথার ইউটিউব চ্যানেলে আমিষের ট্রেলার দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন, কারা কারা এই ফিল্মটা ট্রেলার অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কী রিয়াকশন, কী বক্তব্য, কী মতামত। যারা যা দেখেননি ফটাফট যান গিয়ে অবশ্যই চেক আউট করুন। কারা কারা কত এক্সাইটেড আমিষ নিয়ে, কারা কারা প্রীতি সরকারের ফ্যান, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এই ছিল আমার রিভিউ প্রীতি এই আমাদের একে নিয়ে আমিষের ট্রেলার নিয়ে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোহম এবং নিদিকা পল স্টারার আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম, যেটা 29 আগস্ট রিলিজ হবে এই সপ্তাহে। ফিল্মটার নাম হচ্ছে বহুরূপ। তো এর ট্রেলারের রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, আমার বাংলা চ্যানেলেও রিভিউ দেওয়া আছে। তো এর ফার্স্ট গান রিলিজ হয়ে গেছে, এই গানটা গেয়েছে হচ্ছে কুনাল গাঞ্জাওয়ালা, এবং কুনাল গাঞ্জাওয়ালার অনেক দিন পর আমি কোনো গান শুনবো। আমি জানি দেবের যখন পিক টাইম ছিল, জিতের যখন পিক টাইম ছিল, অঙ্কুশের যখন পিক টাইম ছিল, তখন কুনাল গাঞ্জাওয়ালা কিন্তু গান গিয়ে মাথা খারাপ করে দিতাম। প্রত্যেকটা সিনেমায় তার গান থাকবেই, যে কোনো হিরো হোক তার গান একটা করে থাকবে, সে চার পাঁচটার গান দিয়েছে একটা সময়, ঠিক আছে, মানে ওই এরাটা মানে ভুলে যাবে না কুনাল গাঞ্জাওয়ালাকে। তো সে আবার এতদিন পর ফিরছে, এবং আমার তো মনে নেই যে রিসেন্ট টাইমে কুনাল গাঞ্জাওয়ালার গান আমি কোনটা শুনেছি, আমি সেই গানগুলোই শুনি এখনও। তো আমার বেশ ভালো লাগে কুনাল গাঞ্জাওয়ালাকে। তো এখন এই গানটায় তার নামটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম, এবং গানটা আমি শুনলাম, লাইভ রিয়াকশন দিয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছি হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে দেখবেন। তো এই গানটাই আমার গানটা ডিসেন্ট লেগেছে, শুনতে ভালো লেগেছে, অবশ্যই ডেফিনেটলি কোনো অ্যাঙ্গেল থেকে আমার গানটা খারাপ লাগেনি, বাট গানটার ভিজুয়াল কেমিস্ট্রি ইদিকা পল এবং সৌমের ভেতর সেটা খুব ভালো লাগছে, সৌমকে দেখতে খুব চার্মিং লাগছে, ইদিকা পলকে খুব মিষ্টি লাগছে। এবং আমি ইদিকা পলকে নিয়ে দুটো কথা বলেছিলাম ওই হিন্দি ভিডিওটায়, আপনাকে অবশ্যই চেক আউট করবেন যে ইদিকা পল এমন একজন নায়িকা যাকে কিন্তু সব হিরোর সাথে দারুণভাবে মানিয়ে যায়, ঠিক আছে, এবং ইদিকা পল এতটা মিষ্টি একটা তাকে দেখতে, ঠিক আছে, এতটা মানে তার গেটআপটা এতটা সুন্দর যে তাকে খুব মানায়, মানে এরকম রোম্যান্টিক টাইপের হালকা মেলোডি সঙ্গে তাকে কিন্তু খুব মানায়। আপনি যদি বরবাদের ওই গানটা দেখে নেন, দিদা বলে যে গানটা ছিল, বা আমাদের কিশোরী গানটা যদি দেখে নেন, বা এই হেরে যায় গানটা দেখেন, তাকে না একটা মানে তার প্রতি একটা রেসপেক্ট বাড়ে, মানে সে এতটা মিষ্টি লাগে, তাকে এতটা মিষ্টিভাবে প্রেজেন্ট করা হয়, ডিরেক্টররা এত সুন্দরভাবে তাকে প্রেজেন্ট করেছে, তাকে দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর, খুব হালকা কিউট, মানে হালকা বলছি মানে কিউট তো প্রচুরই, কিন্তু খুব মিষ্টি একটা সুন্দর বিউটিফুল একটা মেয়ে তাকে লাগে। এবং মানে সব হিরোইনদের মধ্যে কিন্তু এই এক্স ফ্যাক্টরটা থাকে না, কিন্তু ইদিকা পলের মধ্যে সেই ব্যাপারটা আছে, এবং ইদিকা পলকে কিন্তু অফ স্ক্রিনও দারুণ তাকে অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখতে। তো আমার ইদিকা পলকে বেশ ভালো লাগে, এবং রিসেন্ট টাইমে তার সাকসেস রেশিও প্রচুর। আমাদের বলিউডে যেরকম রশ্মিকা মান্দানা আছে প্যান ইন্ডিয়া, তার সে যেই ছবিতেই যাচ্ছে 500-600 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিয়েছে, সিকান্দারের মতো সিনেমা বাদ দিয়ে, সালমান খানকে বাদ দিয়ে, ঠিক আছে, তার যে কটা সিনেমা আছে প্রত্যেকটাই কিন্তু, পুষ্পার মতো সিনেমা 1700 কোটি, ছাবার মতো সিনেমা 800 কোটি, আমাদের ওই আরেকটা সিনেমা এসেছিল সেই সিনেমাটাও দারুণ, অ্যানিমেলের মতো সিনেমা 900 কোটি। তো তার এখন মার্কেট আলাদা, এবং তার সে একটা লাকি চার্ম হিসাবে কাজ করছে এই মুহূর্তে, ঠিক আছে, বাট ইদিকা পলও কিন্তু অ্যাট দ্য সেম টাইম সেই লেভেলেই চলছে। প্রিয়তমা থেকে স্টার্ট করেছিল, সে বরবাদে করে দেখিয়েছে, খাদানে করে দেখিয়েছে, আমার মনে হচ্ছে এই ফিল্মটাতেও সে ব্লকবাস্টার করাবে, ঠিক আছে, এবং সে এটার ব্যাপারে কথাও বলেছে যে আমরা অডিয়েন্সদেরকে আমি লাকি চার্ম মনে করি, আমাকে না। এবং এটা তার মানে কি বলবো এটা তার
ভালোবাসা, যে সে এইরকমভাবে কথা বলছে। এবং ইদিকা পলের কথাবার্তা দেখে না কখনো মনেই হবে না যে সে একটা মানে যেহেতু এতগুলো হিট দিয়েছে বা তার হাতে এত কাজ, সে একটা সবসময় আলাদাই একটা ইয়ে থাকে। সে খুব মানে মিষ্টি ওয়েতে কথা বলে, সে খুব মানে কী বলবো, একটা কাইন্ডনেস তার মধ্যে আপনি দেখতে পাবেন এবং খুব জেনুইনলি খুব ফ্র্যাঙ্কলি সে কথা বলে, ঠিক আছে, যেটা আমার খুব ভালো লাগে। এবং সে কিন্তু খুব খুলে কথা বলে, খুব মানে ফ্রেশভাবে কথা বলে, এরকম না যে মানে একটা আলাদা ঘ্যাম। এবং মানে আমি তার ইন্টারভিউগুলো দেখি, সব নায়িকাদের মধ্যে কিন্তু এটা থাকে না। যেমন আরেকজন আছে আমাদের রুক্মিণী মৈত্র, সেও কিন্তু খুব মানে এরকম হেভিভাবে কথা বলে, খুব খুলে, খুব সবার সাথে খুব ফ্রেন্ডলি কথা বলে। আমার এটা ভালো লাগে দেখতে। আমি যারা যারা ইন্টারভিউ নেয় আমি দেখেছি, আমাদের ওখানে অনেক ইউটিউবার, তার কথাবার্তাগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। এবং ইদিকা পলকে এখানে কিন্তু সোহমের সাথেও দারুণ মানাচ্ছে। সোহমকেও আমি এতদিন পর এরকম একটা লুকে, এরকম একটা একটা চকলেট বয়ের ইমেজে দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। এবং এই ফিল্মটা মানে সোহমের কোনো ফিল্ম আফটার অমানুষ, প্রেম আমার, আমাদের বোঝে না সে বোঝে না, আমি একটা ফিল্ম নিয়ে এতটা এক্সাইটেড, মানে সেটা হচ্ছে বহুরূপ, তার ট্রেলার, ঠিক আছে। ট্রেলারটা আমাকে দারুণ ইমপ্রেস করতে পেরেছে। গানটার ভিজুয়াল খুব ভালো, গানটার মধ্যে কেমিস্ট্রি খুব ভালো, গানটা একটা মেলোডি ভাইবস আছে, একটা রোম্যান্টিক ভাইবস আছে, রোম্যান্টিক ভাইবসটা ভালোই আছে, দুজনকে মানাচ্ছে খুব ভালো, ওয়েল শট, গানটা দেখতে মজা লাগছে, দারুণ লোকেশনগুলো খুব সুন্দর, ঠিক আছে, সব কিছুই ভালো। অন্তরা মিত্র গলাটাও ভালো, কুণাল গাঞ্জাওয়ালা গিয়েছেও ভালো, বাট গানটা আমার মনে হয় আরও বেটার হতে পারতো, ঠিক আছে, একটা নেক্সট একটা ভালো রোম্যান্টিক ট্র্যাক হতে পারতো। এবং তবে আমি বলবো যে রিসেন্ট টাইমে যেরকম বাংলা গান হয়, মানে ওই গানে গানে গানটার বাদ দিয়ে বা কিশোরী গানটা বাদ দিয়ে বাকি যত গান হয় সবার থেকে অনেক ফার ফার বেটার একটা গান এটা, ঠিক আছে। মানে আমি অন্য গানের সাথে যদি কম্পিটিশন করি এই গানটা নাম্বার ওয়ান, মানে আমি গানে গানে বা কিশোরীর পরে আমি এই গানটাকে রাখবো, মানে হেভিভাবে গানটা লেগেছে। বাট অ্যাজ এ কুণাল গাঞ্জাওয়ালার ফ্যান যদি আমি এই গানটার কথা বলি, তাহলে আমার এই গানটা মানে শুনতে মানে যে একদম যে ব্যাপক বা আমি বারবার শুনবো এরকম নেই, রিপিট ভ্যালু আমার অতটা লাগলো না। বাট গানটা ফার্স্ট টাইম শুনেছি, আমার একটা ডিসেন্ট টু অ্যাভারেজ আমার গান মনে হয়েছে, ঠিক আছে, এই গানটা। এবং বেসিক্যালি আমার কেমিস্ট্রিটা খুব ভালো লাগছে, ইদিকা পলকে দেখতে খুব ভালো লাগছে, সোহমকে দেখতে খুব ভালো লাগছে, তার কস্টিউম খুব ভালো, ঠিক আছে, ড্রেস খুব ভালো এ করছে, গানটা দেখতে মজা লাগে। সব কিছু মিলিয়ে আমার এই গানটা একটা ডিসেন্ট টু অ্যাভারেজ গান লেগেছে, বেশ শুনতে মজা লাগে, হালকা, মানে খুব একটা হেভিও লাগে না আবার খুব খারাপও লাগে না। তো এই ছিল আমার রিভিউ এই গানটাকে নিয়ে। হেরে যায় গানটাকে নিয়ে, কারা কারা এই গানটা অলরেডি দেখে নিয়েছেন, তাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা দেখেননি দেখুন ভাবেন, তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। বহুরূপ নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড, কাদের কাদের মনে হয় সোহমের আবার আফটার অমানুষ, প্রেম আমার, বোঝে না সে বোঝে না, তার একটা এরকম ফিল্ম হবে যেই ফিল্মটা হয়তো আবার দর্শকরা মনে রাখবে। হয়তো সোহমের একটা বড়সড় কামব্যাক হবে, হয়তো সোহমও একটা রিসেন্ট টাইমে 10 কোটি টাকার ব্লকবাস্টার দিতে পারে। এটা কি হবে সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো এই ছিল দুটো কাজ নিয়ে কথা, বাংলার দুটো কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।